নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পূর্বজন্মের পাপ কি বর্তমান জীবন নষ্ট করে? দেখবে রাত যত গভীর হয় মানুষের প্রশ্ন ততই নিঃশব্দ হয়ে ওঠে। আর সেই নীরবতার ভিতর একটা প্রশ্ন হঠাৎ ছুরি হয়ে ঢুকে পড়ে। কি সেই প্রশ্ন? তোমার বর্তমান দুঃখ সত্যিই কি তোমার দোষ? তুমি কি ভুল করেছিলে, নাকি দুঃখ তোমার জন্মের অনেক আগেই কোনো অদৃশ্য খাতায় ধীরে নিঃশব্দে লেখা হয়ে গিয়েছিল? মানুষ ভাবে শাস্তি পাচ্ছি যখন নিশ্চয়ই কিছু পাপ করেছি। কিন্তু যে শিশুটি জন্মেই দুর্দশার মাঝে পড়ে তারও কি পাপ ছিল? তাহলে সত্যটা কোথায়? পূর্বজন্মের পাপ, না জন্মের আগেই লেখা কোনো অদৃশ্য দণ্ডাদেশ? নাকি আরও কিছু আছে এর গভীরে, যা সাধারণ চোখে দেখা যায় না, সাধারণ ভাবনাতে ধরা পড়ে না? মানুষ হাজার বছর ধরে একটা কথাই শুনে এসেছে, তুমি দুঃখে পড়েছ কারণ পূর্বজন্মে পাপ করেছিলে। শুনতে কিন্তু বেশ সহজ এবং ভয় দেখানোর জন্য একেবারে নিখুঁত। কিন্তু এই যে সরল বাক্য, এই সরল বাক্যের মধ্যেই লুকিয়ে রয়েছে কিন্তু সনাতন দর্শনের সবচেয়ে বড় বিকৃতি, মানে ব্যাখ্যাকে বিকৃত করা হয়েছে। কারণ প্রশ্নটা হলো, পাপ সত্যিই কি? এটা কি কোনো দেবদেবীর বিরুদ্ধে ভুল কাজ, নাকি শাস্তি পাওয়ার মতো কোনো অন্ধ অভিযোগ? মানুষ পাপকে বোঝে শাস্তিযোগ্য ভুল হিসাবে, কিন্তু সনাতন দর্শন পাপকে বোঝে চেতনার বিকৃতি হিসাবে। পাপ মানে অসততা নয়, পাপ মানে আলো ভুলে যাওয়া। পাপ মানে অন্যায় নয়, পাপ মানে হলো অন্ধতা। পাপ মানে শাস্তির কারণও নয়, পাপ মানে শিক্ষার অসমাপ্ত অধ্যায়। এই ভুল ধারণা আমাদের কোথায় নিয়ে গেছে জানো? দুঃখ দেখলে দেখবে আমরা ভাবি যে এটা নিশ্চয়ই পূর্বজন্মের শাস্তি। ফলে যাকে সাহায্য করার কথা তাকে আমরা বিচার করি, যাকে বোঝানোর কথা তাকে আমরা দোষ দিই। যেখানে আলো দেওয়ার কথা সেখানে ছুড়ে দিই অন্ধকারের দাগ। সবচেয়ে বড় বিপদটা কি জানো? সবচেয়ে বড় বিপদ হলো আমরা বর্তমান জীবনের ভুল সিদ্ধান্ত, অভ্যাস, ভয়, মানসিক ক্ষত এসবকে ঢেকে দিয়ে দায় চাপিয়ে দিই একটি অদৃশ্য পূর্বজন্মের ওপরে। এই অজুহাতটাই মানুষকে দুর্বল করে দেয়। কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে, পাপ কি সত্যিই কোনো কাজের ফল, নাকি পাপ হলো সেই মুহূর্ত যখন চেতনা নিজের আলোর বাইরে চলে যায়? যদি পাপ কর্ম হয় তাহলে প্রতিটি ভুল কাজের ঠিক একই রকম শাস্তি হওয়া উচিত। কিন্তু কর্মফল কখনো অঙ্কের মতো নয়, এটা চেতনার মতোই জটিল, জীবন্ত এবং বহুমাত্রিক। আর যদি পাপ চেতনার বিকৃতি হয় তাহলে শাস্তি নয়, কি দরকার? শুধুই সংশোধন দরকার। একটা শিশুই কিন্তু সেই সত্য আমাদের দেখায়। জন্মেই যে নির্দোষ, তাহলে সে কেন দুঃখে জন্মায়? পাপ? না, পাপ তো নয়, ওটা পাপ নয়। ওটা হলো ধারাবাহিক যাত্রার নতুন অধ্যায়, যেখানে অসমাপ্ত আলো নতুন রূপে ফিরে আসে নিজের পূর্ণতার দিকে। পাপ মানে শাস্তি নয়, পাপ মানে আলোহানি। আর জন্ম হলো সেই আলোকে আবার খুঁজে পাওয়ার সুযোগ। এই সত্যটা মানুষকে কেউ কখনো শেখায়নি বা শিখতে দেওয়া হয়নি। কারণ কি জানো? কারণ সত্য মানুষকে জাগিয়ে দেয়, আর জাগ্রত মানুষকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। মানুষ ভাবে পূর্বজন্ম মানে একটি আগের জন্ম, আর পরজন্ম মানে পরেরটি। যেন জন্মগুলো ট্রেনের কামরার মতো লাইনে সাজানো। কিন্তু সনাতন দর্শন এই সরল রেখাটাকে ভেঙে এক অসীম জানালার সামনে দাঁড় করিয়ে দেয়। উপনিষদ বলে, আত্মা অনাদি, অনন্ত, অকাল।
অর্থাৎ আত্মার কোনো আগে নেই, পরে নেই। আত্মার সময়ের বাইরে, আর জন্ম মৃত্যু সময়ের ভিতরে। আত্মা হলো সমুদ্র, জন্মগুলো হলো তার ঢেউ। কোন ঢেউ আগে উঠল, কোনটা পরে, তার সমুদ্রের প্রকৃতির ওপর নয়, বাতাসের ওপর নির্ভর করে। অন্যদিকে কর্ম মানে কোনো কাজ নয়, কর্ম মানে চেতনার ছাপ। যা তুমি ভাবো, যা তুমি চাও, যা তোমার ভিতরে দোল খায়, তার সব কিছুরই সূক্ষ্ম ছাপ পড়ে চেতনার উপর। এই কারণেই উপনিষদ ঘোষণা করে, যেমন চিত্ত তেমন গতি। অর্থাৎ চেতনা যেমন হয়, তার পরবর্তী অভিজ্ঞতাও তেমন হয়। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আত্মা হলো হার্ড ড্রাইভ, কর্ম হলো ফাইল, আর জন্ম হলো নতুন স্ক্রিন। হার্ড ড্রাইভ নষ্ট হয় না, ওই হার্ড ড্রাইভেই 1000 বছরের ফাইল জমে থাকে। জন্ম মানে হার্ড ড্রাইভ বদলানো নয়, জন্ম মানে শুধু নতুন স্ক্রিনে লগ ইন করা। স্ক্রিন বদলালে ফাইল বদলায় না, ডিভাইস বদলায় কিন্তু ডেটা থেকে যায়। ঠিক তেমনই দেহ বদলায়, পরিবেশ বদলায়, যুগ বদলায়, কিন্তু চেতনার জমে থাকা ছাপগুলো থেকেই যায়। এই কারণেই দুঃখ মানে পূর্বজন্মের শাস্তি নয়, দুঃখ মানে চেতনার অনুপাঠিত ফাইল ফিরে আসা। আর সুখও পূর্বজন্মের পুরস্কার নয়, সুখ মানে সামঞ্জস্যপূর্ণ চেতনার প্রতিফলন। আত্মা মানে চিরন্তন সম্ভাবনা, কর্ম মানে সম্ভাবনার দিক নির্দেশ, আর জন্ম হলো নতুন পর্দা, যেখানে খেলাটা আবার শুরু হয়। মানুষের মনে একটা বেদনাময় গভীর প্রশ্ন। কি প্রশ্ন সেই? আমি তো কিছু করিনি, তাহলে আমার জীবন এত কঠিন কেন? এই যে প্রশ্ন, এই প্রশ্নটাই সনাতন দর্শনকে যুগ যুগ ধরে জাগিয়ে রেখেছে। শাস্ত্র স্পষ্ট করে বলেছে, জন্ম কোনোদিনই শাস্তি নয়, জন্ম হলো শিক্ষা। কারণ আত্মা কোনো শাস্তি বইতে পৃথিবীতে আসে না, আত্মা আসে অসমাপ্ত পাঠ সম্পূর্ণ করতে। যেমন তুমি যদি কোনো অধ্যায় স্কুলে শেষ না করো, পরীক্ষা আবার দেবে। এটা শাস্তি নয়, এটা শিক্ষার নীতি। ঠিক তেমনি আত্মার গত জন্মের যে পাঠগুলি অসম্পূর্ণ ছিল, সেগুলোই নতুন জন্মে পরিস্থিতি হয়ে ফিরে আসে। এবারে শ্রীকৃষ্ণের সেই অমূল্য তত্ত্বে আসা যাক। শ্রীমদ্ ভগবদ্ গীতা বলে, দুটি ছাপ আত্মায় থাকে। প্রথম হলো সংস্কার, সংস্কার মানে শেখা জিনিস। দ্বিতীয় বিকৃত চেতনা, মানে ভুল দিকের চাপ। আমরা যেটাকে পাপ ভাবি, শ্রীকৃষ্ণ সেটাকেই বলেন বিকৃত চেতনার ফল, অর্থাৎ কাজ নয়, কাজের চেতনা ভুল ছিল। এই কারণেই গীতায় ঘোষণা করেন তিনি, পাপ আত্মার নয়, মন ও বুদ্ধির বিভ্রান্তিতে জন্মায়। এবার আসি সেই সবচেয়ে সূক্ষ্ম সত্যটাতে। শিশু কখনো পাপবাহী হয়ে জন্মায় না। শিশু মানে হলো কর্মমুক্ত, কিন্তু চেতনার ধারাবাহিকতা বহনকারী। যেমন বীজে আগের ঋতুর স্মৃতি থাকে, কিন্তু বীজ নিজে দোষী নয়, তবু সে নির্দিষ্ট মাটি, নির্দিষ্ট ঋতু, নির্দিষ্ট হাওয়া চায়। একটি শিশুর জন্ম পরিস্থিতি গরিব হোক কিংবা ধরো অসহায় হোক, দুর্বল হোক, এগুলো কিন্তু শাস্তি নয়। এগুলো হলো সেই মাটি যেখানে তার অসমাপ্ত পাঠগুলো ফুটে উঠবে। কেউ জন্মায় শক্ত মাটিতে, কারণ তার পাঠ শক্ত ছিল। কেউ জন্মায় নরম মাটিতে, কারণ তার শিক্ষার পথ মসৃণ। এজন্যই সনাতন শাস্ত্র বলে, জন্ম নয় চেতনা ধারাবাহিক, জীবন নয় শিক্ষা ধারাবাহিক। তাই মানুষ মানুষের ঘর ভেদে জন্ম নেয়, পরিস্থিতি ভেদে জন্ম নেয়, ক্ষমতা, দুর্বলতা, সুযোগ, অসুবিধা নিয়ে জন্ম নেয়। সবটাই একটাই কারণে, একটি আত্মার পথ চলা অসমাপ্ত ছিল, এবং এই জন্ম তার পরবর্তী অধ্যায়। মানুষের আরেকটা সবচেয়ে বড় ভুলের জায়গা, যখনই ধরো কোনো কষ্ট আসে, তারা ভাবে এটা আমার পাপের ফল, এবং সেই মন গড়া বাক্যটাই তাদের জীবন নষ্ট করে। কিন্তু সত্যটা সম্পূর্ণ উল্টো। প্রথমত, নষ্ট করার ক্ষমতা কর্মের নয়, অভ্যাসের।
কষ্ট যখন আসে সেটা জীবনের দাগ ফেলে না, দাগ তৈরি করে আমাদের প্রতিক্রিয়া। একটা চাকরি হারানো কি জীবন নষ্ট করে? না, জীবন নষ্ট করে না, নষ্ট করে পরাজয়ের অভ্যাস। একটা সম্পর্ক ভেঙে যাওয়া মানে কি জীবন নষ্ট? না, জীবন নষ্ট করে না, নষ্ট করে নিজেকে দোষী ভাবার অভ্যাস। সনাতন শাস্ত্র এখানে স্পষ্ট বলে, কর্ম ফল আনে, কিন্তু চেতনা ফলের অর্থ নির্ধারণ করে। একই ঘটনার দুই ভিন্ন জীবনে দুই ভিন্ন পরিণতি আনে, এবং এটাই প্রমাণ করে যে কর্ম নয়, চেতনাই জীবনকে চালায়। দ্বিতীয়ত, কর্ম প্রেক্ষাপট হয়ে আসে, শাস্তি হয় নয়। পূর্বজন্মের কর্ম আমাদের হাতে শৃঙ্খল নিয়ে আসে না, এগুলো আসে অপরিণত চেতনার ক্লাস হিসেবে। জীবন যেন একটা নাট্যমঞ্চ, কর্ম শুধু দৃশ্য তৈরি করে, রোল, ডায়লগ, অভিনয় সবই বর্তমান চেতনার হাতে। তাই জন্মের অবস্থা, পরিস্থিতির ধাক্কা, কঠিন পরিবার কিছুই কিন্তু শাস্তি নয়। সত্যি বলতে এগুলো হলো অপূর্ণ পাঠের শ্রেণীকক্ষ। তৃতীয়ত, অবস্থার ভিতরে মানুষের স্বাধীনতা অসীম। এই সত্যটাই আমাদের দার্শনিকতার কেন্দ্র। কর্ম পরিস্থিতি তৈরি করে, চেতনা সেই পরিস্থিতির অর্থ গড়ে তোলে। একই আগুনে কেউ মাটির হাঁড়ি বানায়, কেউ কাদা পরিয়ে নষ্ট করে। আগুন কি দূষিত হবে? না, যে যেভাবে তাকে ব্যবহার করে আগুন তার রূপ সেইভাবেই দেখায়। ঠিক তেমনি কর্ম শুধু তাপ দেয়, কিন্তু তুমি তাকে ধ্বংস কিংবা সৃষ্টিতে কোন দিকে ব্যবহার করবে এটা সম্পূর্ণ তোমার হাতে। অতএব কর্ম ফল আনে, চেতনা তার অর্থ নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, ফল নয়, অন্তরটাই ভাগ্য নির্ধারণ করে। মানুষ ভাবে পূর্বজন্ম আমাদের কারাগার, কিন্তু প্রকৃত অর্থ হলো পূর্বজন্ম আমাদের সিংহদুয়ার, যেখানে দাঁড়িয়ে বর্তমান চেতনা পরবর্তী জীবনের পথ লেখে। তুমি যদি নিজের চেতনা বদলে দাও, পুরনো কর্মের পথটাও বদলে যায়। কর্ম তোমাকে আটকে রাখতে পারে না, যদি তোমার চেতনা মুক্ত থাকে। এবার দুই জীবনের দুই ভাগ্য বাস্তব উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি। ধরা যাক, একই গ্রামে দুজন শিশু জন্মালো, একই দারিদ্র্য, একই ভাঙা ঘর, একই রাত্রির ঠান্ডা এবং একই অনাহার। দুজনের পরিস্থিতি একই, এটাই পূর্ব কর্মের প্রেক্ষাপট। একই মঞ্চ, একই আলোর ফাঁক, একই কষ্টের হাওয়া, কিন্তু তাদের ভাগ্য একই রইল না। প্রথম ছেলেটি, এই যে প্রথম ছেলেটি, এ ভেবেছিল আমার জীবনে আলো নেই, মানে ঈশ্বরও আমাকে ছেড়ে দিয়েছেন। সে অভিযোগ করতে শিখল, অন্যকে দোষ দিতে শিখল, চিরদিন নিজের জীবনকে শাস্তি মনে করল। কষ্ট ছিল, কিন্তু তার চেতনা কষ্টের নিচে পড়ে গেল। ফল দারিদ্র্য, দারিদ্র্য থেকে হতাশা, হতাশা থেকে ভুল সিদ্ধান্ত এবং সেই ভুল সিদ্ধান্ত থেকে ভাঙা ভবিষ্যৎ। সে ভাবল এটাই আমার ভাগ্য, কিন্তু আসলে তার ভাগ্য লেখা ছিল না, তার অভ্যাস তাকে সেই পথে ঠেলে দিল। অন্যদিকে দ্বিতীয় ছেলেটি, তার ক্ষেত্রেও একই ঘর, একই ক্ষুধা, একই অনাহার, কিন্তু সে একদিন রাতে আকাশের দিকে তাকিয়ে ভাবল, এই কষ্টটা শাস্তি হলে আমাকে ভাঙত, কিন্তু এটা আমাকে ঠেলে দিচ্ছে, তার মানে এটাই আমার পথ। সে অভিযোগ করেনি, পরিস্থিতিকে শাস্তি বলে মেনেও নেয়নি, সে এটাকে পাঠ মনে করল। এসব কষ্টই তাকে সাহসী, তীক্ষ্ণ করল। দারিদ্র তাকে তাড়ালো না, পরিবর্তে তাকে জাগিয়ে তুলল। সে ভাবল, যদি আমার জন্মের মাটি কঠিন হয়, তাহলে গাছটাও তো আরো দৃঢ় হবে। এই চেতনার পরিবর্তনই তার ভাগ্য বাঁক নিল। সে তখন সময় মতো সিদ্ধান্ত নিতে শিখল, কাজে ধারাবাহিকতা আনল, একটা দক্ষতা গড়ল, আর ধীরে ধীরে তার নিজের জীবনের লেখক হয়ে উঠল। একই জন্ম, কিন্তু কেন এত ভিন্ন ফল? কারণ একটাই, কারণ প্রথম ছেলেটি পরিস্থিতির মিনিং নিল শাস্তি হিসাবে, আর দ্বিতীয় ছেলেটি মিনিং নিল পাঠ হিসাবে। তাই
জীবন দুভাবে ভাগ্য লেখে। প্রথম হলো পরিস্থিতি মানে কর্মফল, আর দ্বিতীয় হলো পরিণতি মানে চেতনা এবং অর্থ ব্যাখ্যা। এখানে ক্ষুধা ছিল, একজন সেটা দেখল অভিশাপ হিসাবে, আর অন্যজন দেখল আগুন হিসাবে। এখানে দারিদ্র ছিল, একজন তার কাছে হেরে গেল, আর অন্যজন সেটাকেই সিঁড়ি বানিয়ে নিল। এখানে জন্ম ছিল একই, কিন্তু সিদ্ধান্ত এক ছিল না। অতএব অতীতের কর্ম মঞ্চ তৈরি করে, কিন্তু বর্তমানের চেতনা গল্প লেখে। তোমার জন্ম একটা প্রেক্ষাপট, তোমার চেতনা একটা সিদ্ধান্ত, তোমার ভাগ্য এই দুইয়ের বাক্য সংযোগ। মানুষ হাজার হাজার বছর ধরে এই পাপকে ভয় পেতে শিখেছে, কিন্তু শ্রীকৃষ্ণের দৃষ্টিতে পাপ মানে ভুল কাজ নয়, পাপ মানে হলো অন্ধ চেতনা। এটাকে আমি একটু ভেঙে ভেঙে বোঝাই। প্রথম হলো পাপ। পাপ মানে চেতনার অন্ধতা। পাপ তখনই জন্মায় যখন মানুষ নিজের ভেতরের আলো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চেতনার আলো নিভে গেলে অহং অন্ধকারে দৌড়ায়, দুঃখ বাড়ে, ভুল বাড়ে, আর মানুষ ভাবে ঈশ্বর আমাকে শাস্তি দিচ্ছেন। কিন্তু সত্য হলো ঈশ্বর কখনো কাউকে শাস্তি দেন না, মানুষ শুধুই নিজের অন্ধতার ধাক্কা খায়। দ্বিতীয় হলো কৃপা। কৃপা মানে চেতনাকে আলো দেখানো। কৃপা কোনো অলৌকিক চমক নয়। কৃপা মানে হলো যখন মনের ঝড়ের মাঝে আচমকা একটা নীরবতা আসে, যখন হঠাৎ একটা সিদ্ধান্ত স্পষ্ট হয়, যখন অন্ধকারেও একটা ক্ষীণ আলো দেখা যায়, সেটাই হলো কৃপা। কৃপা হলো চেতনার ওপর ঈশ্বরের নরম স্পর্শ, যা বলে এখানে থামো, দেখো এবং বোঝো। গুরু, উপদেশ, অভিজ্ঞতা, কষ্ট প্রত্যেকেই কিন্তু কৃপাকে বহন করে। তৃতীয়ত হলো মুক্তি। মুক্তি মানে পাপের পুনরাবৃত্তি ভেঙে ফেলা। মুক্তি স্বর্গে যায় না, মুক্তি জন্মে যখন তুমি একটা ভুলের একই চক্র আবার করো না। একটা রাগকে অসহায় করে দাও, একটা অহংকারকে চুপ করাও, একটা অভ্যাসকে ভেঙে দাও। মুক্তি সেখানেই জন্মায়। তাই শাস্ত্র বলে মুক্তি দেহের পর নয়, চেতনার ভেতরেই শুরু। অতএব সারগর্ভ তত্ত্ব হলো এই যে পাপ খুঁজে শাস্তি হয় না, পাপ বুঝে চেতনায় আলো জ্বলে। অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করে আলোর জন্ম কখনোই হয় না, অন্ধকার বোঝা গেলেই আলো ফিরে আসে। সবশেষে এটাই বলবো, পূর্বজন্ম তোমাকে অবস্থান দেয়, বর্তমান জন্ম তোমাকে দিক দেয়। জন্মের প্রেক্ষাপট তুমি পেয়েছ, মাটি, ঘর, পরিবার, সুযোগ, দুর্ভাগ্য, এই সবই ছিল শুরু করার জায়গা। কিন্তু পথ, দিক, গন্তব্য সেগুলো সব তোমার চেতনার হাতে। যে নিজেকে বদলায় তার পূর্বজন্মও বদলে যায়, কারণ অতীত কোনো পাথর নয়, এটা একটা স্রোত। যখন তুমি চেতনার গতিপথ পাল্টাও, অতীতও তার অর্থ বদলায়। যেটাকে তুমি ভাবছিলে পাপ, শাস্তি, অভিশাপ, সবই নতুন নাম লাভ করে, যার নাম পাঠ। অতএব মনে রেখো, ভাগ্য লেখা নয়, পড়ার পদ্ধতি বদলালে ভাগ্য বদলে যায়। ভিডিওটা এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আসছি। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীকৃষ্ণ।